4:55. I have kept my bag and baggage. Bag and baggage stand for this human body with all other attributes. This body is but a burden. After emanation in full measure of God from the body, a man understands that the burden of his body is removed. হ্যাঁ, মানে ঘরে আমি পোটলা পুটলি রেখেছি, ঘর পাকড়ে নিয়েছি আর পোটলা পুটলিগুলো ঘরে রেখেছি। পোটলা পুটলি কি? এই শরীর এবং শরীরের সমস্ত গুণাদি, এই দেহই বোঝা, দেহটাই একটা বোঝা। মানে সম্পূর্ণ যদি কারোর দেহ থেকে সম্পূর্ণ যদি আত্মা সাক্ষাৎকার হয়, তাহলে তিনি বোঝেন যে দেহের বোঝা সরে গেল, তিনি মুক্ত হলেন। দেহের বোঝা থেকে তিনি তখনই মুক্ত হন যখন কোনো মানুষের মধ্যে পূর্ণ ভগবান দর্শন হয়, কিন্তু আত্মা পৃথক হয়ে গেল, তাহলে দেহের বোঝা নেমে গেল। আর যতক্ষণ দেহেতে আত্মা মিশে আছেন ততক্ষণ তো বোঝার উপায় নেই, তখন দেহ প্রধান, তখন দেহের বোঝা বইতে পারা যায় না। যে মুহূর্তে আত্মা পূর্ণভাবে সংকলিত হয়ে পৃথক হয়ে গেলেন দেহ থেকে, দেহ আত্মা পৃথক হয়ে গেল, তখনই দেহি মুক্ত হলো দেহের বোঝা থেকে। 4:56. I have locked the room. Here means the cell in the cerebrum where appears the sense that I am body. The sense that I am body has evaporated as God has emanated in full measure from his body. আমি ঘরে তালা দিয়েছি, ঘর পেয়েছি, সপ্তম ভূমি সহস্রারে পৌঁছেছি, সেখানে বোঝা নামিয়েছি, নামিয়ে তালা দিয়ে দিয়েছি ঘরে। ওই যে রুম, ঘর হচ্ছে সহস্রার, সেখানে আমি এই দেহ, এইটা হচ্ছে বোঝা। এই বোঝাটা নামিয়ে দেওয়া মানে ইভাপোরেট করে গেল, এই বোঝটা চলে যায়। যেহেতু দেহ থেকে পূর্ণ আত্মার সংকলন হয়ে গেল, তখন কি হলো, এই যে সহস্রারে দেহ বোঝা, এটা নেমে গেল। এবং লকড রুম মানে এইটাই বোঝাচ্ছে যে ঘরে তালা পড়ে গেল, আর দেহের বোঝা দেহে নামবে না, ওই বোধ আর দেহে নামবে না, রুমে তালা পড়ে গেল, লক হয়ে গেল। 457. I have been relieved in toto. I am a liberated one. The liberation has two stages. 1. To see God in the seventh plane and to be conscious that I am He. 2. The second one is the descent in the knowledge of Thou. After the knowledge of Thou, after the knowledge of I or ego is totally annihilated, there is another kind of realization which is seen by a liberated one. Though it is a poor one, but it is acknowledged, your shadow will come out from your body, and with uplifted hands he will dance before you, saying, well, I have been liberated, I have been liberated. বুঝছেন? I have been relieved in toto. আমি মুক্ত হয়ে যায়, পূর্ণ রূপে মুক্ত, আমি মুক্ত। এই মুক্তি কিভাবে হয়? দুটো স্তরে। প্রথম স্তর হচ্ছে সপ্তম ভূমিতে আত্মা সাক্ষাৎকার বা ভগবান দর্শন, এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হয় আমি না, তিনি, এই ভগবান। আর দ্বিতীয় স্তর কি? দ্বিতীয় স্তর হচ্ছে আত্মা সাক্ষাৎকারের পর যখন নিগমে তত্ত্বজ্ঞানে নেমে আসা হয়। তত্ত্বজ্ঞানে অহং একেবারে
চলে যায়। কারণ তত্ত্বজ্ঞান নাহং নাহং তুহু তুহু, এইটা বলেই তত্ত্বজ্ঞান বলা হয়। তত্ত্বজ্ঞানে অহং একেবারে তুহুতে পরিবর্তিত হয়ে যায়, নেই। এছাড়া আর এক রকমের অনুভূতি আছে। যিনি মুক্ত হয়েছেন তিনি দেখতে পান, যদিও এটা খুবই পুরো একটা অনুভূতি, খুবই দুর্বল, কিন্তু এটাকে দেওয়া হয়, দাম দেওয়া হয়। সেটা কি? নিজের শরীর থেকে ছায়া মূর্তি বেরিয়ে আসে, হাত দুটি ওপরে তুলে নাচতে থাকে আর বলে, আমি মুক্ত হয়েছি, আমি মুক্ত হয়েছি। আচ্ছা, এর আগে আমরা কোথাও পাইনি যে জীবনকৃষ্ণ এটাকে পুয়ার রিয়েলাইজেশন বলেছেন, মানে দুর্বল একটা অনুভূতি বলেছেন। এই পেলাম। কেন কেন এটাকে উনি দুর্বল বললেন? তার কারণ দেহ থেকে ছায়া যখন বাইরে বেরিয়ে আসছে, সেটাকে দেখতে পাচ্ছি, একটা বাহ্য জগৎ জড়িয়ে যাচ্ছে এর মধ্যে। সেটা কিছুটা ইন্দ্রিয়ানুগ অনুভূতি মিশে যাচ্ছে, তো ইন্দ্রিয়াতীত হচ্ছে না, পিওর হচ্ছে না, তাই জন্য পুওর বলছে। নিজে নিজেকে বলা হচ্ছে আমি লিবারেটেড। আসলে আমি মুক্ত কিনা সেটা জগতের মানুষ বলবে, আমি বুঝবো কি করে? জীবনকৃষ্ণ মুক্ত, জগতের মানুষ বলেছে তাকে ভেতরে দেখে। আর ছায়া প্রশ্ন নেই, নিজের স্বরূপকে সে দেখেছে ওই রূপে। কিন্তু আমি মুক্ত, আমার থেকেই ছায়া বেরিয়ে এসে যদি হাত তুলে বলে আমি মুক্ত, আমি মুক্ত করে নাচতে থাকি, তাহলে সেটা একটা ব্যষ্টির অনুভূতি গুলো যদি এইভাবে নেওয়া যায় না, সেটা একটা বিভ্রম বলা যায়। 458. Now I am going round within the city, seeing and enjoying all the funs. It means to be in the seventh plane, where the mystery of God, illusion, the living being, and the universe are solved. হ্যাঁ, বলছে এইবার আমি শহরে রং দেখে বেড়াবো। রং মানে মজা, রঙ্গ, রং, ফান্স। আমি শহরের সব মজা দেখে বেড়াবো। এর মানে কি? সপ্তম ভূমিতে যেখানে ভগবান, মায়া, জীব, জগৎ, সমস্ত রহস্য সলভ হয়ে যায়, সমাধান হয়ে যায়, সব রহস্যের সমাধান হয়ে যায়। সপ্তম ভূমিতে মন পৌঁছলে সেখানে ঈশ্বর, মায়া, জীব, জগৎ সব রহস্যের সমাধান হয়ে যায়। এই হচ্ছে মজা, যেটা এতদিন রহস্য ছিল, যার জন্য মাথা খুঁড়ে মরেছে মানুষ, সেটা কোনো একজন মানুষের দেহে আপনা থেকে তার রহস্যকে খুলে দিল, ঢাকা সরে গেল। তিনি জানতে পারলেন ঈশ্বর, মায়া, জীব, জগৎ কি, একই ভগবান, তার ভিন্ন ভিন্ন প্রকাশ। আর তার মধ্যে জগৎ, ঈশ্বর, মায়া কি? সেই ঈশ্বর যখন দেহ অনেকগুলো দেহ হয়ে চোখের সামনে প্রতিভাত হচ্ছেন, তখন মায়া। দেহের প্রতি, এক দেহের প্রতি অন্য দেহের আকর্ষণ হবেই হবে, একে বলছে মায়া। নিজের দেহের প্রতি মায়া, একই ঈশ্বর। আবার এই এত বড় জগৎ, আরো মায়া কেন? এই জগৎ আবার শূন্য হয়ে যাচ্ছে, বীজবতে লয় হয়ে যাচ্ছে, থাকছে না। তো যা অনিত্য তাই মায়া। এবং জীবন্ত মানুষ, সেও সত্য, কেন সেই দেহতেই যাবতীয় কিছু হচ্ছে। এই সব রহস্যের সমাধান হয়ে গেল, অর্থাৎ একই আছে। সেই একের ভিন্ন ভিন্ন প্রতিফলন হচ্ছে ঈশ্বর, মায়া, জীব, জগৎ। এই সমাধানটা যখন হয়ে গেল কারোর মাথার মধ্যেই, মুখে বলে নয়, মুখে বলে বাজনার বল মুখে বলা খুব সোজা, হাতে আনা শব্দ। যার হচ্ছে তিনি জানতে পারছেন যে এই রহস্যের সমাধান হয়ে গেল, তখন তার ভীষণ আনন্দ, ব্রহ্মানন্দ। তখন তিনি মজা দেখবেন। শহরটি কোথায়? তার মাথায়। সেই মাথায় তখন তিনি
মজা মানে আনন্দ পাবে, অনুভূতিতে আনন্দ পাবে, আনন্দ অনুভব করবে। 459. So long the spring was under cover. The life power was in a dormant state, but now she is awakened and rising up to the seventh plane. হ্যাঁ, বলছেন এতক্ষণ ফোয়ারা ঢাকা ছিল। এর অর্থ কি? প্রাণ শক্তি সুপ্ত ছিল, দেহে সুপ্ত ছিল। এখন সেই প্রাণ শক্তি জেগে সপ্তম ভূমির দিকে চলেছে। কেন চলেছে? কভারটা সরাবে বলে, ঢাকাটা সরাবে বলে। তাহলে এই প্রাণ শক্তির উন্মেষ দেখতে পাওয়া যাবে। এটা খুব অবাক কথা, আমাদের প্রত্যেকের দেহে প্রাণ শক্তি আছে। জীবন্ত মানুষ মাত্রই তার দেহে প্রাণ শক্তি। যে কোনো জীবিত বস্তু তার মধ্যেই প্রাণ আছে। এই প্রাণ শক্তির তো প্রকাশ আছে। প্রাণ শক্তি না থাকলে তো আমরা মরে যাবো, একটা মানুষ মরে যাবে টপ টপ করে। তাহলে প্রাণ শক্তির প্রকাশ বলতে কি বলা হচ্ছে? প্রাণ শক্তির দুটো রূপ আছে, একটা বহির্মুখী আর একটা হচ্ছে অন্তর্মুখী। বহির্মুখী প্রকাশে প্রাণ শক্তি কি করে? আমাদের দেহের প্রত্যেকটা কোষে ক্রিয়া করছে। কিরকম? এই আঙুলের ডগায় যদি একটু ছুঁচকুট করে লাগায় তাহলেও আমার উফ করে উঠবো, অর্থাৎ ওইখানেও নার্ভ অ্যাকশন করছে, প্রাণ শক্তি কাজ করছে। নিঃশ্বাস প্রশ্বাস এসব ছেড়েই দাও, চিন্তা ছেড়ে দাও, হৃৎপিণ্ড ধুকপুক করছে, পেটে হজম হচ্ছে, সবই চলছে, সব চলছে। এতগুলো অর্গান চালানো শুধু না, স্কিন মানে চামড়ার প্রত্যেকটি পয়েন্টে পর্যন্ত প্রাণ শক্তি ছড়িয়ে আছে, দেহে ব্যাপ্ত হয়ে আছে। কেন? বাইরের কাজ হবে। এবার এই প্রাণ শক্তি অন্তর্মুখী যখন হতে শুরু করে তখন কি হয়? প্রথমে চামড়া থেকে, তারপর মাংস থেকে, তারপর হাড় থেকে, তারপর অর্গান থেকে, দেহের প্রত্যেকটা জায়গা থেকে সংকলিত হতে থাকে, জমতে থাকে, একটা জায়গায় জমতে থাকে। সংকলন করা মানে কি? একটা পাত্রে ঢালা, দেহে জমতে থাকে। কোথায় জমে? একেবারে টেল এন্ডে, কোমরের একদম নিচে, মূলাধার যাকে বলা হয়। মূল আধার, আধার মানে পাত্র, মূল মানে প্রধান। মূল মানে প্রধান, প্রধান আধার, প্রধান পাত্রটি কি? ওই কোমরের একদম নিচে যে ভূমিটি, প্রথম যে ভূমিটি আমরা জানি, সেই মূলাধারে এসে প্রাণ শক্তি সংকলিত হয়, অর্থাৎ সবটা জড়ো হয় ওইখানে। দেহ থেকে সমস্ত আহরিত প্রাণ শক্তি ওইখানে জড়ো হয়। এইবার সেই প্রাণ শক্তি শিরদাঁড়া বেয়ে প্রধান যে নার্ভাস সিস্টেমটা আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে ধীরে 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 সপ্তম ভূমির দিকে উঠতে থাকে এই সংকলিত প্রাণ শক্তি। তখন কিন্তু দেহে আর কোনো সার নেই, দেহে কোনো দেহবোধ থাকে না, কোথাও কোনো অর্গান কাজও করে না, সব থামিয়ে দিয়েছে। এই প্রাণ শক্তি ধীরে ধীরে মার্চ করছে। এবার বুঝতে হবে যে যতক্ষণ না প্রাণ শক্তি ষষ্ঠ ভূমি ছাড়িয়ে যাচ্ছে ততক্ষণ তার ওই হার্ট চলবে, মেন যে ফাংশন, সেগুলো কিডনি চলবে, এগুলো চলবে। কিন্তু সপ্তম ভূমিতে যে মাত্র পড়লো, দেহ থেকে আত্মা পৃথক যখন নয়, তখন দেহের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, প্রাণ শক্তি পুরোপুরি অন্তর্মুখী। যাকে ঠাকুর বলছেন বারবারিতে কপাট পড়বে, অর্থাৎ দেহের বাইরের কাজে কপাট পড়ে গেল। সুতরাং এইখানটা একটু না ক্লিয়ার হলে হঠাৎ করে দু লাইনে বোঝা যাবে। 460. It is very hard to do good work without any selfish touch in it. No work can be done without any self-interest in it. It is but a self-deception and a false consolation that a good work is done without any self-interest in it. Yes, teachers like Buddha, Jesus, Shankar, Sri Ramakrishna taught the human race, but their case was absolutely different from the others, as they had God's commandment. ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম বলে কিছু হয় না। সে যত ভালো কাজই তুমি করো না কেন, তাতে একটু স্বার্থ লেগে থাকে।
নিষ্কাম কর্ম বলে কিছু হয় না, ঠাকুর বলছেন। এবার জীবন কৃষ্ণ বলছেন যে কোনো কাজই নিঃস্বার্থভাবে করা যায় না। কাম মানে তো শুধু কামনা নয়, কাম মানে কর্মও বোঝায়। নিষ্কাম মানে যে কর্মে আমার কোন রকম কামনা লেগে থাকবে না, হয় না, এটা হয় না। নো ওয়ার্ক ক্যান বি ডান উইদাউট সেলফ ইন্টারেস্ট ইন ইট। এবার স্বার্থের ব্যাপারটা অবশ্য আলাদা আলাদা রকম হয়, এক একজনের কাছে এক এক রকম হয় স্বার্থ। কিন্তু এইখানে নিষ্কাম কর্ম বলতে যা বলা হয়েছে সেটা হচ্ছে প্রবঞ্চনা, আত্মপ্রবঞ্চনা, নিজেকে সান্ত্বনা দেওয়া, আমি একটা খুব ভালো কাজ করেছি, নিজের মধ্যে খুব তৃপ্তি হয়। একজন গরিব লোককে অনেক কিছু দান করলাম, সে তো চলে গেল, বাবু আপনি কি ভালো, আপনার মতন লোক দুনিয়ায় যদি আরো হতো আর গরিবের কষ্ট থাকতো না, এসব বলে টলে চোখের জলে ভাসিয়েছে। আমি চেয়ারে বসে শুনলাম, যাওয়ার সময় আচ্ছা আচ্ছা ভালো থেকো ভালো থেকো, তোমার ভালো, ভগবান তোমার ভালো। চলে গেল। আমি এক কাপ চা ভালো করে বানিয়ে চুপচুপ করে খেতে খেতে ভাবলাম, দিনটা কি ভালো শুরু হলো, কি তৃপ্তি হলো, একটা লোককে দিয়ে আমার কি তৃপ্তি হলো। এইটা সেলফ ইন্টারেস্ট, এইটা সেলফ ইন্টারেস্ট। এবার আমি যদি খুব ভালো মানুষ হই, এটা তো অ্যাভারেজ মানুষ, আমি যেমন আমি তেমন বললাম। এবার আমি যদি খুব ভালো মানুষ হই, সত্যি সত্যি আমার যদি এই ধরনের কাজ আমি এমন ভাবে করতে চাই যে আমার বাঁ হাত জানবে না ডান হাতে দিয়েছি, এরকম যদি হয়, তাহলে কি হবে? তাহলেও কিন্তু দেবার পরে যে একটা তৃপ্তি সেটা থাকবে। দান সবসময় করতে হয় মানে গ্রহিতাকে অনেক বড় ভেবে, গ্রহিতা আমার থেকে দান নিয়ে আমাকে উদ্ধার করছে, এটা হচ্ছে দানের মর্ম, এটাই বলা হয়েছে শাস্ত্রে। আমি সেভাবে তাকে পাদ্য অর্ঘ দিয়ে বসিয়ে পুজো টুজো করে তারপর দিই, আপনি এই দান গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন, করলেন, করে চলে গেলেন, অনেক আশীর্বাদ করে, তাতেও কিন্তু আমার তৃপ্তি আছে। আমি হয়তো কাউকেই বললাম না, এক কাপ চাও খেলাম না, সারাদিন মনের মধ্যে গুনগুন করতে থাকবে যে আমাকে কি একটা পূর্ণ কাজ ভগবান করিয়ে নিলেন। এও সেলফ ইন্টারেস্ট, এও আত্মপ্রবঞ্চনা এবং নিজের স্বার্থে আমি আমার জন্যে কাজটা করেছি, আমার পুণ্যে। এর রেফারেন্স ঠাকুর রেখেছেন। ঠাকুরের ঘরে সুরেন্দ্র 5 টাকা করে দিতেন ভক্ত সেবায়। সেই সুরেন্দ্র কাকে বলেছিলেন, কার কথা বলেছিলেন যে ওকে কেন ঠাকুর ঘরে আসতে দেন, এটা কিছু বলেছিলেন। তখন ঠাকুর বলেছিলেন যে কে কে সুরেন্দ্র, ওই মাসে মাসে 5 টাকা করে দেয় ভক্ত সেবায়, তা সে তো তার পুণ্য, আমার কি, তাই জন্য আমাকে তার কথা শুনতে হবে? ঠাকুর বলেছিলেন। অর্থাৎ সুরেন্দ্রর মতন ভক্ত সুরেশ মিত্র, তার সম্বন্ধেও ঠাকুর এই উক্তিটি করেছিলেন। অর্থাৎ এইসব তুমি পূর্ণ করবে বলে টাকা দিচ্ছ, ওটাই আমাকে ভালোবেসে তুমি এই টাকাটি দিচ্ছ। যে অন্তরে যে কি আছে সেটা তারা বুঝতেন, ওদের সামনে স্বচ্ছ হয়ে ফুটতো জিনিসটা। সুতরাং যে কোনো রকমের সেবা কাজ, পুণ্য কাজ যাই করি না কেন, সেটি নিষ্কাম মোটেই হয় না, তার মধ্যে একটা কামনা লেগেই থাকে। এইবার জীবনকৃষ্ণ বলছেন, বুদ্ধ, শঙ্কর, যিশু, শ্রীরামকৃষ্ণ এরা তো শিক্ষা দিয়েছেন না, এরা যা হিউম্যান রেসকে, মানুষকে শিক্ষা দিয়েছেন। তাহলে এদেরকে কি বলবো, এদের কর্ম কি নিষ্কাম নয়? স্বার্থ ছিল কিছু? না, এদের স্বার্থ ছিল না। কেন? তার কারণ এইগুলো অ্যাবসলিউটলি ডিফারেন্ট কেস, একেবারেই আলাদা। এরা সাধারণ মানুষ ছিলেনই না, এরা তোমার আমার মতো সাধারণ মানুষ ছিলেনই না। এরা ঈশ্বরের আদেশ পেয়ে সেই আদেশে যা করবার করেছেন, যেটুকু বলবার বলেছেন। এবং যেহেতু তারা অবতার, তারা পরিষ্কার জানতেন আমি কিছু বলছি না, আমার ভেতর থেকে ভগবানের আদেশ, ভগবান কথা বলছে, এটা তাদের জ্ঞান ছিল। তা আমি বা তুমি তো সেটা বলি না, বলি কি আমরা নিজেদের কথাটা বলি, এটা আমি মনে করছি। সুতরাং এদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না, আর ওই জিনিসটাকে ফলো করা যায় না। যিশু টিচ করে গেছেন, যিশু প্রিচ করে গেছেন, অনেক শিক্ষা দান করে গেছেন, সুতরাং আমিও চললাম।
না, এরকম হয় না, এটা লাঠি হাতে বেরিয়ে পড়লাম জগতের মানুষকে শিক্ষাদান করতে, না, হবে না, কারণ আমার কোনো আদেশ পাওয়া হয়নি। 461. But after seeing God, a man may do good work being totally unselfish. This is a different kind of work. Work of this kind is done by the great teachers like Buddha, Jesus, etc. This is to kindle the thirst for God in a man. By Thakur also it is so done. It is to pass one's days in the company of real devotees and to speak to them about God's sportive forms as seen and realized in the body. বলছেন, ঠাকুর বলছেন, তবে কারো যদি ঈশ্বর দর্শন হয় তাহলে সে নিষ্কাম কর্ম করতে পারে, সেখানে আর কোনো স্বার্থের কথা নেই ঠাকুরের কথা। উনি বলছেন সেটা একেবারে অন্য কাজ। আমরা যাকে নিষ্কাম কর্ম বলছি তা তো নিষ্কাম নয়। তারা যেটা করে গেছেন, কারা করেছেন এই কাজটা যেটা ঠাকুর বলছেন ভগবান দর্শনের পর কাজ? গ্রেট টিচার্স, জগতের বড় বড় আচার্যরা, বুদ্ধ, যিশু, এরা করেছেন নিষ্কাম কর্ম, জগতের কাছে ভগবানের কথা বলেছেন, এইটুকু তো কাজ, আর তো কিছু করেননি। এই কাজের মধ্যে দিয়ে তারা কি করেছেন? মানুষের মধ্যে ঈশ্বর সম্পর্কে তৃষ্ণাটি জাগিয়ে দিয়েছেন। মানুষের মধ্যে তো অসম্ভব তৃষ্ণা, কিসে সে তৃষ্ণা মেটে সে তো জানে না, চারিদিকে ছোটে। এক জালা জল খাবো রে, 10 চালের ভাত খাবো রে, বিকারের রোগী মানুষ। এখানে বাড়ি, ওখানে বাড়ি, নিউ ইয়র্ক শহরে বাড়ি, লন্ডনে একটা বাড়ি, ভারতবর্ষে 4টে বাড়ি, শান্তি হচ্ছে না তো। টাকার উপরে টাকা, তার উপরে আরো টাকা, গুনে শেষ করা যাবে না এমন টাকা চাই, হচ্ছে না শান্তি, তৃষ্ণার শান্তি নেই। কিন্তু এই যারা ঈশ্বর দর্শন করেছেন, অবতার, যাদের মধ্যে ঈশ্বরীয় শক্তির অবতরণ ঘটেছে, তারা কিন্তু জেনেছেন যে জগৎ আসলে কি এবং তৃষ্ণাটাই বা কি। মানুষের প্রকৃত তৃষ্ণা হচ্ছে নিজের সেই পরম স্বরূপকে জানতে পারা, কিন্তু সেটা মানুষ টের পায় না। তারা কি করেছেন? তারা তাদের শিক্ষার মধ্যে দিয়ে সেই তৃষ্ণাটিকে জাগিয়ে দিয়েছে। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, বলেছিলেন না সনাতনকে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ পরশ পাথর হাতে পেয়েও ফেলে দিয়েছিলেন। অর্থাৎ পরশ পাথর দিয়ে আমার বাহ্য জগৎটাকে সোনা করে আমি কি করব? আমার অন্তরে সোনা চাই, তুমি সেইটাই আমায় দাও। এরা সেই অন্তরে সোনা পেয়েছিলেন, তাই জন্য তারা মানুষকে সে কথা বলতে পেরেছিলেন, নিষ্কাম কর্ম করতে পেরেছিলেন। বাই ঠাকুর অলসো ইট ইজ সো ডান। ঠাকুরও তাই করেছেন, ঘরে বসে মেলানি দিয়েছেন, অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে সারাক্ষণ ঈশ্বরীয় কথা বলেছেন এবং বাইরেও কখনো কখনো গেছে। এটা কেন? যিনি প্রকৃত ভক্ত তিনি কি করে দিন কাটাবেন? তিনি ঈশ্বরীয় কথা বলে, ঈশ্বরীয় লীলার কথা বলে দেখবেন, তার দেহে ঈশ্বরীয় লীলার স্ফুরণ হবে এবং সেই কথা তিনি বলবেন। কাদের বলবেন? অন্তরঙ্গ ভক্তদের কাছে বলবেন। এইভাবে তার জীবনটি কাটে। আমরা ঠাকুরের জীবন দেখছি। ঠাকুর বলছেন যে 11 বছর বয়সে জ্যোতি দর্শন করে সমাধি হয়েছিল। ঠাকুর বলছেন মাকে দেখলু। সব ঠাকুরের কথা আমরা জানি। ঠাকুর যা যা অনুভূতি হয়েছে ঠাকুরের আমরা সব জানি, কথা বলতে পড়েছি। কেন বলেছেন? ওই অন্তরঙ্গ ভক্তরা শুনবেন, তাদের মধ্যে ঈশ্বরকে দেখার তৃষ্ণা জাগবে, ঈশ্বরকে পাওয়ার তৃষ্ণা জাগবে। 462. Monks for their livelihood will depend absolutely upon God. Monks will be satisfied with whatever they get without any effort or self-exertion on their parts. But it is an old monkish course and it has been discarded by Thakur. He often said a clerk was a saint in a jail,
He was put in chains there. After some time, he was set free. He came out from the jail. Now, what would he do? Would he keep on cutting capers in the street? Certainly not. He would try to secure a clerk's job somewhere and lead an ordinary simple life like others. The parable means that a man after liberation leads an ordinary, simple, and pure life. There is no special privilege for him as a liberated one. It is Brahma Vidya, the supreme culture, and the culture is for the sake of culture only. Oh, then what a real devotee will do for livelihood? He shall be earning his own livelihood in the best possible honest way. Thakur at first was but a paid priest in the temple of Dakshineshwar. Later on, he was pensioned. He used to say, I live on pension. হ্যাঁ, সাধু ভগবানের উপর সমস্ত নির্ভর করবে, জীবনের জন্য ভগবানের উপর নির্ভর করবে। সাধু তার বেঁচে থাকার জন্য ঈশ্বরের উপর নির্ভর করবে। এবার কি বলছেন? বলছেন সাধু যা পাবে তাইতেই খুশি থাকবে, কোন রকম চেষ্টা থাকবে না। সাধুর কোন রকম চেষ্টা থাকে না, দেহের প্রয়োজন মেটানোর জন্য সাধুর কোন রকম চেষ্টা থাকে না। যা পায় তাতেই সে খুশি থাকে। কিন্তু এটা একটা পুরনো ধারণা, পুরনো পথ, সন্ন্যাসের পুরনো পথ, এবং ঠাকুর এটাকে ডিসকার্ড করেছেন, ঠাকুর এটাকে বাতিল করেছেন। সাধু কোনো চেষ্টা করবে না, চুপ করে বসে থাকবে, ভগবান তাকে তার জীবন খাদ্য খাবার সব জুটিয়ে দেবে। ঠাকুর এই পুরনো পথটিকে বাতিল করেছে। বলছেন কি, যে কেরানি যদি জেলে যায় এবং তাকে যদি বন্ধ করে রাখা হয়, শৃঙ্খলায় আবদ্ধ করে রাখা হয়, এবং কিছুদিন পরে যদি তাকে মুক্ত করে দেওয়া হয়, তাহলে সে জেল থেকে বেরিয়ে এসে কি করবে? কি রাস্তায় রাস্তায় কাগজ কেটে বেড়াবে, নেচে বেড়াবে, এই করে নাচবে? এটা ছিল ঠাকুরের কথা না, কখনোই না। ট্রাই এন্ড সিকিউর আ ক্লার্কস জব সামহ্যার। কেরানি তো, সে কোথাও একটা কেরানির চাকরি জুটিয়ে নেবে এবং একটা সহজ সরল জীবন যাপন করবে। এই হচ্ছে ঠাকুরের বলে দেওয়া নতুন পথ, যে আমি ঈশ্বরের ভক্ত, আমি পারছি না, আমার কোনো বোধ নেই, সুতরাং আমি তো সবসময় ঈশ্বরের বোধে আচ্ছন্ন, আমাকে খেতে দিতে হবে, আমাকে পড়তে দিতে হবে। না না, ঠাকুর বলছেন না। কেরানি যেমন জেলে গিয়ে বদ্ধ ছিল, তারপর মুক্ত হয়ে আবার একটা কেরানিগিরি জুটিয়েছে, ঠিক সেই রকম একজন মানুষ এই দেহে বদ্ধ, দেহ থেকে সে মুক্ত হলো, ম্যান আফটার লিবারেশন মুক্ত হলো, একটা সহজ সরল পবিত্র জীবন যাপন করবে। কোন রকম স্পেশাল প্রিভিলেজ সে পাবে না। সে মুক্ত হয়েছে বলে, দেহ থেকে আত্মা তার মুক্ত, তাই জন্য সে কোনো ভগবানের কাছে কোনো স্পেশাল কিছু আদর পাবে না, যত্ন পাবে না, তার জন্য কোনো স্পেশাল ব্যাপার অপেক্ষা করে নেই। ইট ইজ ব্রহ্মবিদ্যা, যে ব্রহ্মবিদ্যা বলা হচ্ছে, সুপ্রিম কালচার। আর এতে কি হচ্ছে? ব্রহ্মবিদ্যা লাভ কিসের জন্য? ব্রহ্মবিদ্যা লাভের জন্য। এর আর অন্য কোনো উদ্দেশ্যই নেই, আর অন্য কোনো উদ্দেশ্য নেই, অন্য কোনো প্রাপ্তিও নেই। তাহলে একজন প্রকৃত ভক্ত সে জীবন ধারণের জন্য কি করবে? সে জীবন ধারণের জন্য সৎ পথে থেকে খেটে খেয়ে যতটুকু প্রয়োজন ততটুকু রোজগার করবে। ঠাকুর প্রথমে দক্ষিণেশ্বরের মন্দিরে পুরোহিত হয়ে এসেছিলেন, পুরোহিত হয়ে কাজ করেছেন,
পরে তাকে পেনশন দেওয়া হয়েছিল। তিনি বলতেন, আমি তো পেনশন খাই, আমি তো পেন্সিল খাই। এই কথাটা ঠাকুরের কথা। এখানে একটা অদ্ভুত কথা বলা হলো যে ঠাকুর পুরনো পথ, সাধুদের যে পুরনো পথ, অর্থাৎ সংসারীরা, গৃহীরা সন্ন্যাসীকে যত্ন করবে, খেতে দেবে, তাদের মুখের খাদ্য যোগাবে, তবে সাধু খাবে। ঠাকুর কেড়ে দিলেন যে না, তোমার দেহ, সেই দেহে তোমার যদি ঈশ্বর প্রকাশ হয়ে থাকেন খুব ভালো, এবার এই দেহটিকে রক্ষা করার দায়িত্ব তোমার। তুমি সৎপথে খেতে খেয়ে দেহকে রক্ষা করো, কেউ তোমাকে কিছু দান করবে না। কেন করবে? কারণ গ্রহণ করা মানেই তো তুমি ঈশ্বরত্ব থেকে সরে যাচ্ছ। 463. They monks should not lay by for the morrow. No hoarding for the morrow. The father has taken the kiddy by the hand. No fear for a sleep. The father in the body will conduct your life in such a way that there will be no accumulation for future, but at the same time you shall not be in want. A trained dancer dances in rhythm. Sri Ramakrishna. সাধু সঞ্চয় করে না, ভবিষ্যতের জন্য কিছু রাখে না। কৃষ্ণ বলছেন নো হোর্ডিং ফর দ্য মরো, ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় নেই, থাকে না। কেন থাকে না? তার কারণ তার তো চিন্তা করার কিছু নেই, সে তো চিন্তা করবে না, তার তো চিন্তা মুক্তি হয়ে গেছে। কেননা বাপে ধরেছে ছেলেকে, বাপে যদি ছেলের হাত ধরে তাহলে তার পড়বার ভয় থাকে না। দেহের মধ্যে বাবা ক্রিয়াশীল হয়েছেন, তিনি জীবনটিকে পরিচালনা করছেন, এমন ভাবে করছেন যে ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় থাকছে না। তা সত্ত্বেও যে দেহে ভগবান এইভাবে প্রকাশ হন, তার জীবনটা কাটিয়ে দেবার কোনো অভাব থাকে না, লাক্সারি থাকে না, কিন্তু জীবন সৎপথে কোনো মতে চলে যায়। বলছেন ঠাকুরের কথা, যে নাচতে জানে তার বেতালে পা পড়ে না। অর্থাৎ যার মধ্যে ঈশ্বর প্রকাশ হয়েছেন তিনি বেতালে কাজ করবেন না, তিনি নিজের প্রয়োজন ছাড়িয়ে আরো বেশি আহরণ করবেন না, তাকে করতে দেওয়া হবে না।